ও আমার বুলু, বুলু, আমার কুলু, কুলু, আসো। কি? আরে! এই শুনে এলে। হুম, হ্যাঁ, ঠিক আছে। আসো। হুম, আসো, তুমি না, আসো। আমি একটা জিনিস চিন্তা করে কুল পাই না। প্রত্যেক তালার ভাড়া আমার নিজের হাতে তুলি আমি, কিন্তু 4 তালার এই ভদ্র মহিলার ভাড়াটা আমার হাতে দেয় না। যখন আমি খুঁজতে যাই তখনও বলে কি, আবার টেনশন করিয়েন না, ভাইয়ের হাতে দিয়ে দেব। ভাইয়ের সাথে তো কিসের সম্পর্ক? কই, আমার স্বামীও তো আমার তো কোনোদিন ভাড়া এনে আমার হাতে দেয়নি। আর তাছাড়া আমার স্বামী এই টাকা করে কি? কিন্তু আমার এর ভিতরে একটা সন্দেহ সন্দেহ লাগতেছে। অনেক দিন ছাড় দিয়েছি, কিন্তু এবার আর নয়, আর ছাড় দেওয়া যাবে না। এই মহিলার সাথে আমার জামার সাথে কি সম্পর্ক সেটা আমার দেখতে হবে। ভদ্র করে করে ছাড় দিয়েছি তো, আমার হাতে নাতে দিতে হবে। যাই দেখি। আমি যে তোমারে কত ভালোবাসি। দেখো, আমি তোমার এই যে ভাড়া কোনো মাসই লই না। কিন্তু আমার বউয়েরে কিন্তু আমি কই দিয়ে দিছি। তোমারে কত ভালোবাসি কও? তারপর তোমারে বাজার দেই, তারপর আরো কত কিছু দেই। কোনটা কম দেই? কিন্তু তুমি আমারে খালি দিনকে দিন ভালোবাসা কমায় দিতেছো। সেই ৮ টা মাস ধইরা তুমি এই বাড়িতে থাকো আর ৮ টা মাস ধরে তোমার লগে আমার সম্পর্ক। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? কেমন? এই যে তোমার রুমে বউ আছে, ঠিক আছে? হুম। বউ থাকা সত্ত্বেও তুমি যে আমার কাছে চলে আসো, এটা কি মানে কেমন যেন দেখায় না? আর কখনো যদি তোমার বউ জানতে পারে তাহলে কি হবে বলো তো? একে তো তুমি আমার কাছ থেকে ভাড়ার টাকাও নেও না, কিন্তু তোমার বউ তো জানে যে তুমি আমার কাছ থেকে সব টাকাই নিয়ে যাও রুম ভাড়ার। আচ্ছা শোনো না, তুমি কিন্তু অনেক ভালো। কেন জানো? এই যে শীতের মধ্যে আমার খুব শীত লেগেছে, তাই না? এটা পরে থাকতে হয়। খোলো। আমার কাছে আসলেও বুঝি তোমার শীত করে? মানলাম তোমার ওই আনরোমান্টিক বউটার কাছে থাকলে তোমার শীত করে, কিন্তু আমার মতো এরকম একজন ডার্লিং এর কাছে আসলে কখনো শীত লাগার কথা? না, কথা না। তো ভুল করে ফেলেছি। আসলে তোমার ঘরে যখন ঢুকি না, ঢুকে, ঢুকে তখন আমি কি পড়ি না পড়ি কোনো খেয়াল থাকে না। তবে তোমাকে দেখলে কিন্তু আসলে শীত আমার চলে যায়। আর শোনো, তুমি যেগুলি বলছো না, তাই বুঝি? আমার বউ কিন্তু জানবে না। ও কি করি জানো? হ্যাঁ? তুমি না ও আসলেই বুড়ো হয়ে গেছো। কেন জানো? কেন? ওই যে তোমার ওই গাম্বুস মার্কা বউটার সঙ্গে থাকতে থাকতে তোমারও রোমান্টিকতা চলে গেছে। আ নইলে দেখো, তুমি এখানে শীত শীত একটা ভাব নিয়ে আছো। কোথায় আমার কাছে একটু আসবে, আমাকে আলতো করে ছুঁয়ে দিবে, আমার সঙ্গে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা নয়। আমার চোখে চোখ রাখবে, আমার দিকে একটু অন্যভাবে তাকাবে। কিছুই না, টেকো বুড়ো কোথাকার। কেমনে করুম কও? হ্যাঁ? আমার যে দরজাল বউ, ঠিক আছে? এরে ম্যানেজ কইরা আমার আসতে কত যে প্রবলেম হয় জানো? এই, বাড়িটা তোমার না তোমার বউয়ের বলো তো? আমার তো একসময় আসলো। এক এ সময় ছিল, এখন নেই। না, বিয়ে করার পর ওই এটার হুকুমদারি পালন করে। কাগজপত্র আমার নাম। ছি! এতটা ভীতু কখনো পুরুষ মানুষ হয়? শোনো, একটু সাহসী হও শোনা। আচ্ছা শোনো না, হুম, বলো। তুমি এমন কেন বলো তো? আমি এমন আমি চাই হুম, তুমি একটু সাহসী হও, আমাকে একটু ভালো করে সময় দাও, আমার কাছে আসবে, আমার পছন্দের কিছু জিনিস আমার হাতে এনে দেবে। এটাই হলো ভালোবাসা। তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, হ্যাঁ? এটা শুধু কি বললে? মুখেই বলে। হ্যাঁ? সেই তো গত সপ্তাহে তো তোমাকে গাউছিয়া মার্কেট, নিউ মার্কেট থেকে কত মার্কেটিং করে দিলাম। হ্যাঁ? এলিভেটেড রোড গেলে ওইখানে করে দিলাম। কোন জিনিসটা আমি না দেই? আচ্ছা, আমি কি এত কম কিছু ভালোবাসি লাগবে না, তোমাকে? আমার তো শুধু তোমার আদরটাই চাই। আদর? এই আমার তো শুধু তোমার, চুপ করে থাকবে নাকি আমাকে একটু আদর করবে বলো তো? তোমার এই আদরের জন্য কত কিছু বিসর্জন দিয়েছি। মাসের পর মাস ভাড়া নেইনি। আর মাসের পর মাস তোমাকে সময় দিয়েছি। আমার আহা, বউকে দেইনি। এখন আর তোমাকে বিসর্জন দিতে হবে না, এবার আমাকে একটু আদর করো। আদর? আমার তো শুধু তোমার আদরটাই চাই। আমি কি বলি যে আমাকে মার্কেট করে দাও, ওই দাও, এই দাও, শপিং করে দাও, এসব তো বলি না। আরে বুড়োটা, আমি শুধু তোমার একটু রোমান্টিক আদর চাই। এদিকে এসো, শোনো, এসো বলছি। শোনো না। কি? তোমার এই আদরের জন্য জানো কত পাগল হয়েছি। আমার বউ, ঠিক আছে? ওই বউকে আমি
মাসের পর মাস বেতন দিই, ভাড়া দেই না। তারপর প্রতিদিন মিথ্যা কথা। আচ্ছা, এখন তুমি কি তুমি ভাড়া দাও। আমি কি কম করি? কার জন্য? তোমার জন্য। এই এখন কি এসব শুনবো নাকি আমাকে একটু আদর করবে? আহ! করবে না, তোমার জন্য তো করি। এই নড়ি ঘরে নড়ি, নিচে লাফ, এলাম, এলাম, এ হারামি ঘরে হারামি, এ হারামির ঘরে হারামি, এই নড়ি ঘরে নড়ি, এ হারামি ঘরের হারামি, লুচ্চার ঘরে লুচ্চা। এই আমার ভিতরে কি নাই? এই বেড়ির ভিতরে যা যা আছে তা কি আমার ভিতরে নাই? আমি কি কোন দিক দিয়ে কম? আমি কি তোর কোন দিক দিয়ে কম রাখছি? এই বেড়ি কি আমার চেয়ে ইয়াং? হ্যাঁ? বউ, শুনো, তুমি যা প্রমাণ তো বুঝি নাই। আসলে কি আমার এই তোমার মুখ দিয়ে আমি আর বউ শব্দটা শুনতে চাই না। তুমি এই মেয়ের ভিতরে কি পাইছো আমি জানি না। তাহলে তুমি আজ থেকে এই মেয়ের সাথে সারা জীবন যতদিন কিনা বেঁচে থাকো ততদিন সংসার করো। তবে তুমি আজকের পর থেকে আমার নাম মুখে নেবে না, বুঝলা? আরে এই কি হলো এটা? এত ভীতু কেন? হ্যাঁ, ওই গাম্বুস মার্কা বউটাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? শোনো না, এই শোনো না, ও চলে গেছে ভালোই তো হয়েছে। আজকে থেকে তুমি আর আমি এই বাড়িতে থাকবো। তুমি খুশি হওনি? খুশি তো হয়েছি। আনরোমান্টিক একটা এই আমার মহিলা। বউ, ওর বাপে হইলো জানো, কি পুলিশের লোক ছিল আগে, রিটায়ার্ড পুলিশ অফিসার প্রাপ্ত। এলা আগে পুলিশের ছিল? মধ্যে এই কিছুক্ষণ পর রেডি থাকো, আরে পুলিশ চুপ লইতেছে। থাকো, আমার বাবা সিআইডির অফিসার ছিল। চুপ থাকো, হ্যাঁ, বেশি কথা বলবা না, নাহলে কিন্তু ওই যে টেকোতে চুল নাই একটা আর বাকিগুলোও যাবো? থাকবে না। এদিকে যাবো, ওদিকে যাবো। এদিকেই থাকো, তোমার জন্য আমাকে কথা শুনিয়ে গেছে। জোয়ানটার মধ্যে থাকি। জায়গা এই তো আমার সোনাটা বুঝে গেছে। ওরে আমার সোনাটা জায়গা চলে গেছে তো। তারপর আবার বিদায় দিতেছি। তোমার লিয়ে তো সারা জীবন থাকতে হইব। হুম, ওইটা আসলে ইয়ে গেছে, এক্সপায়ারি ডেট গেছে গা, পুরা গেছে। অতিক্রম হয়ে গেছে, ওটা আর চলবে না। ভালো লাগে না। আপডেট ভার্সন নিয়ে থাকো, গুলো গুলোটা।